কোষে দেখি 10-এর জ্যামিতি থেকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্যে কয়েকটা উপপাদ্য আর প্রয়োগ একটু জানতে হবে, কারণ অঙ্কগুলো যখন আমরা করব দেখবে সেই উপপাদ্য আর প্রয়োগ এখানে কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে চলো আগে দেখে নাও যে কোন কোন উপপাদ্য আর প্রয়োগ এখানে আমাদের কাজে লাগবে। 123 পেজে উপপাদ্য 34 যেটা আছে এইটা আমাদের কাজে লাগবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এই কথাটা একটু মনে রাখবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো আমি একটু বলে দিই, এই ছবিটা অনুযায়ী এপিবি এই চাপ দ্বারা গঠিত, এ ও বি এইটিকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এসিবি এইটিকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এইটা কত হবে? 60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, মনে থাকবে। এরপর উপপাদ্য 35, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এই কথাটাও কিন্তু মনে রাখবে। ছবি অনুযায়ী দেখো, এপিবি এই চাপ দ্বারা গঠিত, এসিবি এইটি একটি বৃত্তস্থ কোণ, আর এডিবি এইটাও বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণ দুটা কিন্তু সমান হবে, কারণ একই চাপ থেকে দেখো দুটি কোণ উৎপন্ন হয়েছে। এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমরা বলে দেবো 30 ডিগ্রি, মনে থাকবে। এরপর 164 পেজে উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে দুটা কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় তখন একটাকে অপরটার সম্পূরক কোণ বলা হয়। দেখো এই ছবি অনুযায়ী এই কোণটা তার সঙ্গে এই কোণটা, এই দুটা বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আবার এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আর এইটা তখনই হবে যখন সেইটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে, মনে থাকবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, 166 পেজে এই ছবিটা দেখতে পেয়েছো, কি বলেছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। দেখো এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিকে যখন ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে এইটি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, এইটা মনে রাখবে। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেইটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। তাহলে এই জিনিসগুলো মনে রাখলেই আমরা ওই অঙ্কগুলো করতে পারবো। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথমে যে অঙ্কটি বলেছে, পাশের ছবির পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে কোণ পি আর এস সমান 65 ডিগ্রি এবং কোণ আর কিউ এস সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের চাইছে কোণ এস কিউ পি ও কোণ আর এস পি এর মান হিসাব করে লিখি। দেখো ছবি আমাদের বলেই দেওয়া আছে, এই ছবিটা থেকে এই কোণটার মান 45 ডিগ্রি, এই কোণটার মান 65 ডিগ্রি, চাইছে এই কোণটার মান আর তার সঙ্গে আর এস পি মানে এই গোটা কোণটার মান। তাহলে ছবিটা আমি একটু এঁকে নিই, দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো খুবই সহজ অঙ্ক। এই কোণটার মান আমরা কি করে বার করব, আর এই কোণটার মান আমরা কি করে বার করব। এই কোণটা কোথা থেকে উৎপন্ন হয়েছে সেইটা তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। পিএস যে চাপটা আছে দেখো, এই পিএস চাপ দ্বারা গঠিত পি কিউ এস এই কোণটা উৎপন্ন হয়েছে, আবার পি আর এস এই কোণটা উৎপন্ন হয়েছে, মানে একই চাপ থেকে দুটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে উপপাদ্য 35 আমি এই বলে এসেছি যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হবে। দেখো এই চাপ থেকে এই কোণ আর এই কোণটা উৎপন্ন হয়েছে, ওই জন্যে এই কোণটার মানও যা এই কোণটার মানও তা। তাহলে কত হবে? 65 ডিগ্রি। লিখে নাও। তাহলে আমি লিখে দিচ্ছি, পিএস বৃত্তচাপ দ্বারা গঠিত
বৃত্তচাপ দ্বারা গঠিত এস কিউ পি বা পি কিউ এস একই জিনিস, তাহলে কোণ এস কিউ পি ও কোণ এস আর পি বৃত্তস্থ কোণ। এই দুটা যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে এরা সমান। অতএব কোণ এস কিউ পি সমান কোণ এস আর পি কত হবে? 65 ডিগ্রি। তাহলে আমাদের চাইছিল কোণ এস কিউ পির মান কত? 65 ডিগ্রি। তাহলে প্রথম অ্যান্সারটা আমাদের চলে এসছে। এরপর আমাদের দরকার আর এস পি, এই কোণটার মান কত। দেখো আমরা উপপাদ্য 38-এ কী বলে এসেছি, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণ তার সঙ্গে এই গোটা কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এই কোণটা আমরা যদি জানতে পারি তাহলে 180 থেকে বাদ দিয়ে দাও, এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এই কোণটা আমাদের জানা আছে 65 ডিগ্রি, আর এই কোণটা 45 ডিগ্রি। তাহলে লিখে দাও কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর সমান কত হবে? এই কোণ প্লাস এই কোণ, 65 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান কত? 110 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলবো কোণ আর এস পি সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা। তাহলে অতএব কোণ আর এস পি সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি কত হবে? 70 ডিগ্রি। তাহলে এইটি হচ্ছে একটি অ্যান্সার আর এইটি একটি অ্যান্সার। ঠিক আছে, এইটা কি জন্য হয়েছে? ওই যে এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 110 মানেই কত? 70 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 2-এর দাগের যে অঙ্কটি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এবং মেপে দেখেছি কোণ এক্স বিসি সমান 82 ডিগ্রি এবং কোণ এডিবি সমান 47 ডিগ্রি। তাহলে চাইছে কোণ বিএসি এর মানটা কত। তাহলে চলো আগে ছবিটা আঁকা যাক, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে আমি একটি বৃত্ত আঁকবো। তাহলে এই বৃত্তগুলো তোমরা কম্পাস ব্যবহার করবে, আমি হাতেই আঁকছি। এর ভিতরে একটা চতুর্ভুজ, চতুর্ভুজটা তোমরা যেভাবে খুশি আঁকতে পারো, আমি এইভাবে আঁকছি। এইটা এ, বি, সি আর হচ্ছে ডি। কি বলেছে? এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে এ বি বাহু, এইটাকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করো। তারপর বলেছে এক্স বি সি, এই যে কোণটা এইটি হচ্ছে 82 ডিগ্রি এবং এডিবি, এই যে কোণটা এডিবি, এই কোণটার মান 47 ডিগ্রি আমাদের বলা আছে। চাইছে কি কোণ বিএসির মানটা কত? বিএসি, তাহলে এসিকে যুক্ত করো, এই কোণটার মান আমাদের জানতে চাইছে। দেখো কি করে আমরা বার করব। এই বিসি চাপ দ্বারা গঠিত, এই যে দেখো বিসি চাপ, এই বিসি চাপ থেকে এই একটা কোণ উৎপন্ন হয়েছে। আবার দেখো বিডিসি, এই একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার মান আমরা যদি জানতে পারি তাহলে এই কোণটাও যা, এই কোণটাও তা, কারণ উপপাদ্য 35 অনুযায়ী আমরা বলবো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। ঠিক আছে, তাহলে বিসি চাপ দ্বারা গঠিত, এইটাও বৃত্তস্থ কোণ, এইটাও বৃত্তস্থ কোণ। চলো এই কোণটা আমরা কি করে বার করব। দেখো তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? শুধু এইটুকুটা, গোটা কোণটা আমরা জানি 180 ডিগ্রি হয়, সেখান থেকে 82 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা পাবো। এই কোণটা যদি পাই, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণ তার সঙ্গে এই কোণ, দুটার যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এই গোটা কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই কোণ, তাহলে এই গোটা কোণটা আমরা পেয়ে যাব। গোটা কোণটা যদি পেয়ে যাই, সেখান থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব।
এই কোনো যা, এই কোনো তা। তাহলে এইটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি আমি বলছি, দেখো এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা তার বহিস্থ কোণ। আমরা এই একটু আগে বলে এসেছি যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। এই কোণটা 82 ডিগ্রি, মানে এই গোটা কোণটাও 82 ডিগ্রি হবে। ঠিক আছে, তুমি এইভাবে করেও দেখতে পারো, গোটা কোণটা কিন্তু 82 ডিগ্রি আসবে। তাহলে 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা পাবে। এই কোণটাও যা, এই কোণটাও তা। তাহলে চলো আমি এইটা ধরেই কাজটা করছি। তাহলে একটু আমি লিখে দিচ্ছি যাতে বুঝতে পারো। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সমান, বহিস্থ কোণটা XBC, সেটা কি হয়ে যাবে অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে ADC অথবা CDA একই জিনিস। ADC সমান কত, 82 ডিগ্রি। তাহলে এই কোণ সমান এই কোণ সমান 82 ডিগ্রি। আমাদের দরকার কিন্তু BDC, এই কোণটার মান। অতএব কোণ BDC সমান 82 ডিগ্রি থেকে এই 47 ডিগ্রি বাদ দিয়ে দাও, কত হবে? 7 আছে 12 হবে, 5 দিতে 4 একে 5, 5 আছে 8 হবে, 3 দিতে, তাহলে 35 ডিগ্রি। এই কোণটা 35 ডিগ্রি, মানে এই কোণটাও 35 ডিগ্রি আমরা বলবো। তাহলে লিখে দাও, অতএব কোণ BAC, এই কোণটাই আমাদের জানতে চাইছিল, BAC সমান 35 ডিগ্রি। কি জন্য? সাইডে আমি লিখে রাখছি, যেহেতু BC চাপ দ্বারা গঠিত বা BC বৃত্তচাপ দ্বারা গঠিত, BDC যে কোণটা, BDC ও BAC বৃত্তস্থ কোণ। তাহলে ঠিক আছে, এই কথাটা বলে দেওয়া মানেই আমরা বলতে পারছি যে কোণ BAC সমান 35 ডিগ্রি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো যে কোন কোন উপপাদ্যগুলো আমাদের বেশি কাজে লাগছে। এরপর 3 দাগেরটি দেখো কি বলেছে, PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQSR বাহু দুটি বর্ধিত করায় T বিন্দুতে মিলিত হলো। বৃত্তের কেন্দ্র ও কোণ POQ সমান 110 ডিগ্রি, কোণ QOR সমান 60 ডিগ্রি, কোণ ROS সমান 80 ডিগ্রি হলে কোণ RQS ও কোণ QTR এর মান হিসাব করে লিখি। তাহলে ছবিটাকে আঁকা যাক। PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকবো। PQ আর SR যে দুটো বাহু থাকবে, সেই দুটো বাহুকে আমরা বর্ধিত করব, যেটা T বিন্দুতে মিলিত হবে। তাহলে প্রথমেই একটা আমাদের বৃত্ত আগে আঁকতে হবে। দেখো বৃত্তটা আমি আঁকছি। এরপর এই বৃত্তটার ভিতর PQRS একটি চতুর্ভুজ আমরা আঁকবো। তাহলে চতুর্ভুজটা এমনভাবে আঁকবো যাতে দুটা বাহুকে বর্ধিত করলে সেটা T বিন্দুতে যে মিলিত হয়। দেখো এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দিয়ে দাও P, এইটি Q, এইটা R আর এটি S। এরপর বলেছে এই PQ আর SR এই দুটাকে বর্ধিত করো, যেটা T বিন্দুতে মিলিত হবে। তাহলে এইটাকে আমি বর্ধিত করছি, আর এই বাহুটাকেও বর্ধিত করো, দিয়ে দুটা T বিন্দুতে দেখো মিলিত হবে। এটার নাম দিচ্ছি আমি T। এরপর আমাদের যা যা বলা আছে, বৃত্তের কেন্দ্র বলা আছে O, এটার নাম দিয়ে দাও O। এরপর POQ এই যে কোণ, এইটি হচ্ছে 110 ডিগ্রি, এটা বলা আছে। তাহলে এইটাকে যুক্ত করে দাও, আর এইটাকেও যুক্ত করো। এই কোণটা 110 ডিগ্রি। আচ্ছা, QOR এইটি হচ্ছে 60 ডিগ্রি, এইটাকে যুক্ত করো। তাহলে এই কোণটি 60 ডিগ্রি।
আর আর ও এস এই কোণটা বলা আছে আমাদের 80 ডিগ্রি, এইটি হচ্ছে 80 ডিগ্রি। চাইছে কি আর কিউ এস এই যে কোণটা, তাহলে এস কিউকে যুক্ত করো, তাহলে এস কিউকে আমি যুক্ত করছি, এই কোণটা আমাদের চাইছে, আর তার সঙ্গে কিউ টি আর এই কোণটা আমাদের চাইছে। তাহলে এই দুটা কোণ আমরা কি করে বার করব? আমাদের কি কি মান দেওয়া আছে? এই কোণটার মান বলে দেওয়া আছে, এইটার বলে দেওয়া আছে, এইটার বলে দেওয়া আছে। দেখো আর কিউ এস এই কোণটার মান আমরা দেখা মাত্রই কিন্তু বলতে পারবো। এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা ঠিক অর্ধেক হয়ে যাবে, মানে 40 ডিগ্রি হবে। কী জন্য হবে একটু বুঝে নাও। দেখো এস আর বৃত্তচাপ দ্বারা গঠিত, এস ও আর এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এস কিউ আর দেখো একই চাপ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। তাহলে আমরা উপপাদ্য 34 দেখিয়ে এসেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এস ও আর এই কোণটাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এইটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে 40 ডিগ্রি, ঠিক এইটার অর্ধেক। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেছি। এরপর এই কোণটার মান বার করতে গেলে একটু তোমাদের খাটতে হবে। দেখো এই কোণটা আমরা কি করে পাবো? অনেকভাবে কিন্তু পেতে পারি। এই যে একটা ত্রিভুজ দেখতে পেয়েছো কিউ টি আর, এই ত্রিভুজটার এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের মান আমরা যদি জানতে পারি, তাহলে এই কোণটা কি করে পাবো? 180 ডিগ্রি মাইনাস এই দুটা কোণ। যেহেতু একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। ওই জন্য এই দুটা কোণ পেয়ে গেলেই 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, তাহলেই এই কোণটা আমরা পেয়ে যাব। অথবা আরেকটা প্রসেস আমি বলছি, দেখো এই হচ্ছে একটি ত্রিভুজ কিউ আর টি, এইটি তার বহিস্থ কোণ পি কিউ আর, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সমান আমরা জানি যে অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এই কোণটার মান যদি জানতে পারি আর এই কোণটার মান যদি জানতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই কোণ সমান এই কোণ প্লাস এই কোণ। সেখান থেকে আমরা এই কোণটার মান বার করতে পারবো। তাহলে সব থেকে আমাদের সহজ উপায় এই কোণটার মান বার করব, 180 থেকে বিয়োগ করব, তাহলেই এই কোণটার মান আমরা পাবো। তাহলে আমি লিখে দিচ্ছি, এস আর বৃত্তচাপ দ্বারা গঠিত, এস আর বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটার নাম এস ও আর, এবং বৃত্তস্থ কোণ তার নাম হচ্ছে এস কিউ আর। তাহলে অতএব কোণ এস কিউ আর সমান কত? এইটার অর্ধেক, মানে 1/2 কোণ এস কিউ আর। মান বসাও, 1/2 গুণিত 80 ডিগ্রি কত হবে? 40 ডিগ্রি। এরপর পরের উত্তরটা বার করতে গেলে দেখো এই কোণ আমরা বার করব, তার সঙ্গে এই কোণ। তাহলে এই কোণটা কি করে পাবো? দেখো ও কিউ পি এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো, এই ত্রিভুজের ও কিউ আর ওপি সমান। কারণ কি বলতো, দুটাই দেখো ব্যাসার্ধ, ওই জন্যে এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হবে। তাহলে 110 ডিগ্রি আমরা যদি পেয়ে যাই, আর রইল কত? 180 থেকে 110 বাদ দিয়ে দাও, থাকবে কত? 70। এই দুটা কোণকে সমান ভাগে ভাগ করে দাও, তাহলে এইটি 35, এইটাও 35, 70/2 35 35। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে দেখো ও কিউ ও আর দুটাই ব্যাসার্ধ, ওই জন্যে এই কোণও যা এই কোণও তা। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 60 বাদ দিয়ে দাও, থাকবে কত? 120, তাকে 2 ভাগে ভাগ করে দাও, এইটাও 60, এইটাও 60।
তাহলে এই কোণ পাচ্ছি, তার সঙ্গে এই কোণটাও পাচ্ছি। তাহলে টোটাল কোণটা কত? 35 আর 60, 95 ডিগ্রি। এই কোণটা আমরা কি করে পাবো? গোটা কোণটা আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই 95 ডিগ্রি বাদ দিয়ে দাও, এই কোণটা আমরা পেয়ে যাব। একই রকমভাবে এইটা আমরা পেয়েছি 60, এইটা দেখো 80 ডিগ্রি। ওএস ও আর সমান, ওই জন্য এই কোণ সমান হবে। তাহলে 180 থেকে 80 আগে বাদ দিয়ে দাও, কত থাকবে? 100 ডিগ্রি। তাকে সমান দুটা ভাগে ভাগ করে দাও, এইটাও 50 ডিগ্রি, আবার এইটাও 50 ডিগ্রি। 50 আর 60 কত হবে? 110 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? টোটালটা 180 ডিগ্রি, সেখান থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, মানে 110 বাদ দিয়ে দাও, থাকবে কত? 70। তাহলে এই কোণ আর এই কোণ পেয়ে যাব। 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, এই কোণটাও আমরা পেয়ে যাব। তাহলে এই ছবিটা আমি ফ্রেশভাবে এঁকেছি, এইটা দেখে দেখে আমরা এখানটায় বার করব। দেখো, প্রথমেই ও কিউ পি বা ও পি কিউ যে ত্রিভুজটা আছে, তার এই কোণটাকে বার করো। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর আমরা বার করব ও কিউ পি যে কোণটা আছে, ও কিউ পি সমান কত হবে? 180 থেকে 110 বাদ দিয়ে দাও, দিয়ে তাকে সমান দুই ভাগে ভাগ করে দাও। কত হবে? 70/2 মানে 35, অথবা একটা লাইন লিখো 35 ডিগ্রি। কি জন্য হয়েছে? ও কিউ আর ওপিটা সমান বলে। সাইডে তুমি লিখে রাখতে পারো, যেহেতু ওপি সমান ও কিউ। এরপর আমরা বার করব ও কিউ আর, এই যে ত্রিভুজটা আছে তার এই কোণটা আমরা বার করব। ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ আর কোণটা, ও কিউ আর সমান 180 থেকে আগে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও, দিয়ে তাকে সমান দুই ভাগে ভাগ করে দাও। তাহলে কত হবে? 180 থেকে 60 বাদ দিলে 120/2 সমান 60 ডিগ্রি, যেহেতু ও কিউ সমান ও আর। এইটা সাইডে লিখে রাখছি। এরপর আমরা এই কোণটা বার করতে পারবো, আর কিউ টি। অতএব আর কিউ টি কোণ সমান কত হবে? টোটালটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, তার সঙ্গে এই কোণটা যোগ করে দাও, কত হবে? 60 প্লাস 35, 60 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি সমান কত? সমান আমরা পেয়ে যাচ্ছি 85 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি 85 ডিগ্রি। একই রকমভাবে এই কোণটা আমরা বার করব। তার জন্যে এই কোণটা আমাদের জানতে হবে। এই কোণটা আমাদের জানা আছে 60 ডিগ্রি। এই কোণটা কি করে পাবো? 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দাও, দিয়ে তাকে সমান দুই ভাগে ভাগ করে দাও। যেহেতু ও এস সমান ও আর, ওই জন্যে এই কোণ আর এই কোণ সমান। তাহলে ত্রিভুজটার নাম কি? ও আর এস এর আমরা বার করব ও আর এস কোণটা 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2। তাহলে 180 থেকে 80 বাদ দাও, কত হবে? 100, তাকে 2 দিয়ে ভাগ করো, 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেছি 50 ডিগ্রি, তার সঙ্গে এইটা 60। এই কোণটা কত হবে? 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও। তাহলে ওই কোণটার নাম কি? কিউ আর টি সমান কত? 180 ডিগ্রি থেকে বাদ দাও 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 110 সমান হবে 70 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুটা কোণের মান পেয়ে গেছি। তৃতীয় কোণটা বার করতে গেলে 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আমাদের দরকার, কিউ
টি আর। তাহলে আমি লিখে দিচ্ছি ত্রিভুজ কিউ টি আর এর আমাদের কিউ টি আর এই কোণটাই দরকার। 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও 85 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 আর 85 কত হবে? 5 আর 8 সাথে 15, 155 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 155 বাদ দিয়ে দাও 25 ডিগ্রি। তাহলে এইটি হয়ে গেল একটি অ্যান্সার। আর প্রথমে আমরা যেটা পেয়েছিলাম 40 ডিগ্রি, এইটি হয়ে গেল একটি অ্যান্সার। তাহলে এই দুটাই আমাদের চাইছিল। এরপর 4 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও সি এবং অপর বৃত্তকে যথাক্রমে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এসি সমান্তরাল বিডি। তাহলে ছবিটা একটু ভালো করে বুঝতে হবে। কি বলেছে? দুটা বৃত্ত আছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করবে। এরপর পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটা বৃত্তকে এ আর সি বিন্দুতে আর অপর একটা বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে এসির সঙ্গে বিডিটা সমান্তরাল। তাহলে ছবিটা আগে ভালো করে বুঝে নাও। দুটি বৃত্ত আছে, তাহলে দুটা বৃত্ত আগে আঁকো। এইটি একটি বৃত্ত আর একটি বৃত্ত যারা পরস্পরকে কিন্তু ছেদ করবে, মানে সেইভাবে ছবিটা তোমাকে আঁকতে হবে। দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এরপর পি বিন্দুগামী আর কিউ বিন্দুগামী দুটি সরলরেখা। তাহলে দেখো, পি বিন্দুগামী সরলরেখাটা আমি টানছি এইটা, আর কিউ বিন্দুগামী মানে এইটা। এই বৃত্তটাকে এ বিন্দুতে আর সি বিন্দুতে ছেদ করেছে। এই বৃত্তটাকে বি আর ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের চাইছে কি? এসির সঙ্গে বিডিটা সমান্তরাল, এইটি প্রমাণ করতে হবে। তাহলে এসির সঙ্গে বিডি যুক্ত করো। এসি আর এই বিডি এই দুটাকে আমাদের সমান্তরাল দেখাতে হবে। তাহলে এখানে আমাদের যেটা অঙ্কন করতে হবে, এই পি কিউকে আমরা যুক্ত করব। তাহলে পি কিউকে আমরা যুক্ত করে দিচ্ছি, দিয়ে প্রমাণটা করব। দেখো, এসির সঙ্গে বিডিটা সমান্তরাল দেখাতে গেলে আমরা যদি দেখাতে পারি এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি আমরা দেখাতে পারি, তখনই আমরা বলতে পারবো এসি সমান্তরাল বিডি। কারণ কি বলতো? দেখো, আমি একটু দেখিয়ে দিই। দুটি সরলরেখা যখন অপর কোনো সরলরেখাকে ছেদ করবে এবং ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি হবে, তখনই আমরা বলতে পারবো এইটার সঙ্গে এইটা সমান্তরাল। আবার বলে দিচ্ছি, দুটি সরলরেখা অপর কোনো সরলরেখাকে যখন ছেদ করবে এবং ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারবো এইটার সঙ্গে এইটা সমান্তরাল। তাহলে আমাদের দেখাতে হবে এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, তখনই আমরা বলবো এসির সঙ্গে বিডিটা সমান্তরাল। তাহলে চলো, প্রথমে আমরা লিখব প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপরে অঙ্কন, দিয়ে প্রমাণ। তাহলে প্রথমে লিখছি আমি প্রদত্ত, যেটা বইয়ে আছে সেটাই দেখে দেখে লিখে দাও। দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা
একটি বৃত্তকে এ ও সি বিন্দুতে এবং অপর বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমাদের প্রদত্ত লেখা কমপ্লিট। এরপর হচ্ছে প্রামাণ্য। কি আমরা প্রমাণটা করব? তাহলে প্রামাণ্যতে আমরা কি লিখব? যেটা বলেছে এসির সঙ্গে বিডিটা সমান্তরাল, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। অঙ্কন আমরা করেছি, ওই জন্য অঙ্কন লিখে দাও। কি করব? পি আর কিউ যুক্ত করা হলো, তাহলে অঙ্কন আমাদের কমপ্লিট। এরপর প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। দেখো তাহলে একটা আমরা কাজ করি, এই বৃত্তটার কেন্দ্রকে আমি নাম দিচ্ছি, ধরে যাক এটা এম, আর এই বৃত্তটার কেন্দ্র সেটার নাম দিচ্ছি আমি এন। তোমরা অন্য কিছুও নাম দিতে পারো। তাহলে এম কেন্দ্রীয় বৃত্তের এই যে দেখো এ পি কিউ সি, এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয় উপপাদ্য 38 অনুযায়ী। তাহলে এই কোণটা আমাদের দরকার, ওই জন্য এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা 180 ডিগ্রি লিখব। তাহলে লিখে দাও। লিখে দিচ্ছি, এম কেন্দ্রীয় বৃত্তের এই কোণ তার নাম হচ্ছে এ সি কিউ, তার সঙ্গে এ পি কিউ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। আবার এন কেন্দ্রীয় বৃত্তের দেখো এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আমাদের এই কোণটা দরকার, ওই জন্য আমরা এই কোণটার সঙ্গে তার বিপরীত কোণ, এই দুটো কোণকে নিচ্ছি। আবার এন কেন্দ্রীয় বৃত্তের তাহলে এই কোণটার নাম কি? কিউ ডি বি, লিখে দাও। কিউ ডি বি তার সঙ্গে কিউ পি বি সমান 180 ডিগ্রি। এইটাকে তুমি 1 নাম্বার দাও, এইটাকে 2 নাম্বার দাও। 1 আর 2 আমরা যদি যোগ করে দিই কি পাবো? দেখো 1 প্লাস 2 করে পাই, অথবা 1 আর 2 যোগ করে পাই। তাহলে বাম সাইডের সঙ্গে বাম সাইড যোগ করো, ডান সাইডের সঙ্গে ডান সাইড যোগ করো। বাম সাইড যা আছে আগে লিখো, এ সি কিউ তার সঙ্গে এ পি কিউ প্লাস কিউ ডি বি, যে কোণটা আছে কিউ ডি বি, আর এখানে কিউ পি বি। ডান দিকে কত হবে? 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। তাহলে বা দেখো এ সি কিউ এইটি যেমন আছে থাক, আর তার সঙ্গে আমার দরকার এই কিউ ডি বি, এই কোণটা। তাহলে কিউ ডি বি এইটাও থাক এক কাছে, আর বাকি দুটা কোণ এইটাকে আমরা এক কাছে রাখছি, এ পি কিউ আর তার সঙ্গে কিউ পি বি। 180 আর 180 360 এত ডিগ্রি। বা কোণ এ সি কিউ তার সঙ্গে কোণ কিউ ডি বি প্লাস এই দুটা কোণকে লক্ষ্য করো, এ পি কিউ আর কিউ পি বি। ছবির দিকে দেখো, এ পি কিউ মানে এই কোণটা, আর তার সঙ্গে কিউ পি বি এই কোণটা। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণকে আমরা যদি যোগ করে দিই কি পাবো? এই গোটা কোণটা, সেটার মান কত? 180 ডিগ্রি। দেখো এই যে এইটা আমরা জানি কত? 180 ডিগ্রি। তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও 180 ডিগ্রি।
লিখে দিচ্ছি আমি 180 ডিগ্রি সমান যা আছে 360 ডিগ্রি, বা কোণ ACQ তার সঙ্গে কোণ QDB সমান 360 থেকে 180 ডিগ্রি বাদ দিয়ে দাও, কত হবে 180 ডিগ্রি। অথবা কেউ আরেকটা লাইন লিখো, 180 উপাশে গেলে মাইনাস হয়ে যাবে, এরপর 360 থেকে 180 ডিগ্রি বাদ দাও, তাহলে আমরা পাচ্ছি কোণ ACQ প্লাস কোণ QDB সমান 180 ডিগ্রি। দেখো যেটা আমরা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এরপর আমরা বলতে পারবো এসির সঙ্গে বিডিটা সমান্তরাল। কী জন্য সমান্তরাল সেইটা আমরা একটু সাইডে লিখে দেবো। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, দুটি সরলরেখা অপর কোনো সরলরেখাকে ছেদ করলে এবং ভেদকের একই পাশে বা একই পার্শ্বে, একই জিনিস, তাহলে একই পাশে অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হলে সরলরেখা দুটি সমান্তরাল হয়। তাহলে এই কথাটার জন্য আমরা বলতে পারবো যে এসির সঙ্গে বিডিটা সমান্তরাল। তাহলে অতএব আমরা বলে দেবো এসি সমান্তরাল বিডি, যেখানে ডিসি বা সিডিটা হচ্ছে ভেদক। এইটি আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। অথবা কেউ এই লাইনটা না লিখলেও চলবে, এই কথাটা আমি লিখেছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্যে। একবারে তোমরা এইটার পর এসি সমান্তরাল বিডি লিখতেই পারো, তাহলে বুঝতেই পারছো প্রমাণটা কত সহজ। শুধুমাত্র এখানে যেটা আমাদের কাজে লাগলো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, দুটা শর্ত আমরা পেয়েছি, সেই দুটাকে যোগ করে দিতেই দেখো প্রমাণটা আমাদের চলে এসছে। প্রমাণটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ। এরপর দেখো 5-এর দাগের যে অঙ্কটি বলেছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি এবং এর বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণ করি যে কোণ BAD ও কোণ DCE এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের উপর মিলিত হবে। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে ছবিটা কিন্তু মূল জিনিস, ছবিটা তোমাকে ভালো করে আঁকতে হবে, তবেই কিন্তু প্রমাণটা আমরা করতে পারবো। আমি ছবিটা আঁকছি, দেখো প্রথমে হচ্ছে একটি বৃত্ত আঁকতে হবে, যেহেতু আমাদের বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তটা তোমরা অবশ্যই কম্পাস ব্যবহার করবে, আমি হাতেই আঁকছি। দেখো এইটি হচ্ছে একটি বৃত্ত, এর ভিতরে ABCD একটি চতুর্ভুজ আমরা আঁকবো। তাহলে চতুর্ভুজটা আমি একটু অন্যভাবে আঁকছি, দেখো তোমরা যেভাবে খুশি আঁকতে পারো। তাহলে এইটি হচ্ছে একটি চতুর্ভুজ, নাম দিয়ে দিচ্ছি ABC, এটা হচ্ছে D। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বলেছে বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বিসি বাহুকে আমি ই বিন্দু পর্যন্ত বর্ধিত করছি, তাহলে এইটার নাম দিচ্ছি আমি ই বিন্দু। এরপর যেটা আমাদের চাইছে DCE, এই যে কোণটা দেখতে পেয়েছো, এই DCE এই কোণটার সমদ্বিখণ্ডক, আর BAD এই কোণটার সমদ্বিখণ্ডক। এই দুটা কোণের সমদ্বিখণ্ডক যখন আমরা টানবো সেইটা বলেছে বৃত্তের উপর মিলিত হবে। তাহলে এইটার সমদ্বিখণ্ডক ধরা যাক এইটা, ঠিক মাঝ বরাবর, মানে এই কোণটাও যা এই কোণটাও তা, আর এইটার সমদ্বিখণ্ডক যে এখানে মিলিত হবে, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। এই বিন্দুটার নাম দিচ্ছি আমি পি বিন্দু। তাহলে আমাদের দেখাতে হবে
পি বিন্দুটা এই বৃত্তটার উপরে আছে। কি করে আমরা প্রমাণটা করব? তার আগে আমি ছবিটা আরেকবার বলে দিচ্ছি। একটি বৃত্ত, তার ভিতরে একটি চতুর্ভুজ, মানেই বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। ছবিটা আমি এইভাবে এঁকেছি যাতে প্রমাণটা করতে আমাদের সুবিধা হয়। দেখো, বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমাদের চাইছে কোণ ডিসিই, এই কোণটার সমদ্বিখণ্ডক, আর কোণ বিএডি, এই কোণটার সমদ্বিখণ্ডক যে মিলিত হবে এই বৃত্তটার উপরেই, এইটি আমাদের চাইছে। তাহলে ওই জন্য দেখো, এইটার আমি সমদ্বিখণ্ডক টেনেছি আর এই কোণটারও সমদ্বিখণ্ডক আমরা টেনেছি, দিয়ে সেটা মিলিত হয়েছে। ধরা যাক সেটা পি বিন্দু আমি ধরেছি। ঠিক আছে, দেখো প্রমাণটা কিভাবে হচ্ছে সেইটা একটু ভালো করে বুঝে নাও। বইয়ে আমাদের বলে দেওয়া আছে এই কোণটার সমদ্বিখণ্ডক আর এই কোণটার সমদ্বিখণ্ডক, এই দুটার সমদ্বিখণ্ডক গিয়ে মিলিত হবে বৃত্তের উপরে, যেটাকে আমরা ধরেছি পি বিন্দু। তাহলে এই দুটা কোণের সমদ্বিখণ্ডক গিয়ে পি বিন্দুতে মিলিত হয়েছে। আমরা ধরে নিচ্ছি এই কোণটার সমদ্বিখণ্ডক এপি, দিয়ে আমরা প্রমাণ করে দেব এই কোণটার সমদ্বিখণ্ডক সিপি, তবেই আমাদের প্রমাণটা কমপ্লিট হবে। ধরো এই কোণটার সমদ্বিখণ্ডক এই সিপিটা এ পাশে না গিয়ে যদি এ পাশে যেত, তাহলে এই পি বিন্দুটা নিশ্চয়ই এখানে হতো, এই বাহুটা আর এই বাহুটা গিয়ে এখানে পি বিন্দুতে মিলিত হতো। তখন দেখো আর পি বিন্দুটা এই বৃত্তের উপরে থাকতো নি, মানে কি এই কোণটার সমদ্বিখণ্ডক আর সিপিটা হতো নি। সমদ্বিখণ্ডক সিপি হয়েছে বলেই তারা যে পি বিন্দুতে মিলিত হয়েছে। যদি সমদ্বিখণ্ডক না হয় তাহলে আর পি বিন্দুতে মিলিতও হবে নি, পি বিন্দুটা বৃত্তের উপরেও থাকবে নি। তাহলে বুঝতে পারলে কি বলছি? এই কোণটার সমদ্বিখণ্ডক আমরা পি ধরে এই কোণটার সমদ্বিখণ্ডক আমরা সিপি দেখাবো, তবেই আমাদের প্রমাণটা কমপ্লিট। যদি এই কোণটার সমদ্বিখণ্ডক সিপি না হয় তাহলে কি হবে? এই পি বিন্দুটার এই বৃত্তের উপরে থাকবে নি, মানে প্রমাণটা আমাদের হবে নি। তাহলে চলো যা যা বলেছি সেটা আমরা লিখব। প্রথমে লিখব প্রদত্ত, তারপর প্রামাণ্য, দিয়ে এখানে অঙ্কনের কিছু নাই, সরাসরি প্রমাণে। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি প্রদত্ত। বইয়ে যেটি বলে দিয়েছে সেটাই শুধু লিখবে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এইটা আমাদের বইয়ে বলে দিয়েছে। নেক্সট হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কি করব? যেটি আমাদের বলে দিয়েছে কোণ বিএডি ও কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের উপরে বা বৃত্তের উপর মিলিত হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। অর্থাৎ কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক সিপি প্রমাণ করতে পারি বা প্রমাণ করতে পারলে প্রমাণটি সম্পন্ন হবে। তাহলে আবার দেখে নাও, বলেছে কোণ ডিএবি ও কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক বৃত্তের উপর মিলিত হবে। তাহলে আমরা প্রমাণ করব কি? অর্থাৎ কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক যদি সিপি দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণটা সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে চলো এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রমাণে।
তাহলে এখানটায় লিখে দাও প্রমাণ। দেখো সাইডে আমি ছবিটা এঁকে নিয়েছি, এইটা দেখে দেখে আমরা এখানটায় লিখব। আর তোমরা ছবি কিন্তু একটাই আঁকবে, শুধুমাত্র বোঝানোর জন্য আমি সাইডে ছবিটা এঁকে রেখেছি। প্রথমে আমরা ধরে নিচ্ছি এই কোণটার সমদ্বিখণ্ডক এপি। ধরি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক এপি। এই কোণটার সমদ্বিখণ্ডক যদি এপি হয় তাহলে আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে অতএব কোণ বিএপি সমান কোণ ডিএপি, দুটি কোণ সমান। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারবো কোণ বিএপি সমান 1/2 কোণ বিএডি। তাহলে লিখে দাও কোণ বিএপি সমান 1/2 কোণ বিএডি। ঠিক আছে, এইটা লেখা মানেই এখান থেকে তুমি এই লাইনটা একবারে লিখতে পারো, এই লাইনটা না লিখলেও চলবে। তাহলে এই কোণ সমান 1/2 গোটা কোণটা। আবার দেখো এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, এইটাকে আমরা বর্ধিত করেছি, ওই জন্য এই কোণটাকে আমরা বলবো কি বহিস্থ কোণ। আমরা প্রয়োগে বলে এসেছি বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। আমরা আগে কিন্তু দেখে এসেছি। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, এই কোণের সঙ্গে এই কোণ সমান আমরা লিখতে পারবো। লিখে দাও এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটার নাম কি, কোণ ডিসিই। এবং অন্তস্থ বিপরীত কোণ তার নাম বিএডি। তাহলে অতএব কোণ বিএডি সমান কোণ ডিসিই, দুটি কোণ সমান। এরপর আগের লাইনে দেখো এই যে বিএডি এই কোণটা ছিল, তাহলে এই কোণটার জায়গায় আমরা বসাতে পারবো কোণ ডিসিই। কারণ কি বিএডি সমান ডিসিই। এইটাকে একটা নাম্বারিং করো 1 নাম্বার, আর এইটাকে 2 নাম্বার। তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। তাহলে কোণ বিএপি সমান কত হবে, 1/2 কোণ ডিসিই লিখতেই পারি। আবার লক্ষ্য করো এ বি সিপি, এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এইটি তার বহিস্থ কোণ। ভালো করে দেখবে পিসিই এইটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণের সঙ্গে অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান আমরা বলতে পারবো। আবার লিখে দাও, আবার এ বি সিপি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটার নাম কি পিসিই। এবং অন্তস্থ বিপরীত কোণ তার নাম কি, ছবির দিকে দেখো এই যে বিএপি। তাহলে লিখে দাও বিএপি, এটার সঙ্গে এটা সমান। অতএব কোণ পিসিই সমান কোণ বিএপি। দেখো এখানে ছিল বিএপি, তাহলে এই বিএপির জায়গায় আমরা বসাতে পারবো কোণ পিসিই। এইটাকে একটা নাম্বারিং করো, আমি দিয়ে দিচ্ছি এটা 3 নাম্বার। তাহলে 3 নম্বর থেকে পাই। বিএপির জায়গায় আমি লিখছি
এই যে কোণ পিসিই, কোণ পিসিই সমান 1/2 কোণ ডিসিই। সাইডে তুমি লিখতেও পারো আর না লিখতেও পারো, যেহেতু কোণ বিএপি সমান কোণ পিসিই। ঠিক আছে, দেখো ছবির দিকে এরপর ভালো করে দেখো কি পেয়েছি আমরা। কোণ পিসিই সমান 1/2 কোণ ডিসিই। দেখো কোণ পিসিই সমান 1/2 কোণ ডিসিই, তাহলে এই ডিসিইর অর্ধেক পিসিই, মানে আমরা কি বলতে পারবো, এই গোটা কোণটার সমদ্বিখণ্ডক সিপি। বুঝতে পারলে? এই গোটা কোণটার অর্ধেক কোণ যদি এই কোণটা হয়, তাহলে আমরা বলতে পারছি এই গোটা কোণটার মানে ডিসিই কোণটার সমদ্বিখণ্ডক সিপি। তাহলে এখানে লিখে দাও, অতএব কোণ ডিসিপি সমান কোণ পিসিই। দুটি কোণ সমান হয়ে গেল, মানে আমরা বলে দিচ্ছি অতএব সিপি কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক এটাই কিন্তু আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। দেখো প্রমাণিত হয়ে গেল। তাহলে বুঝতে পারলে, একটা কোণের সমদ্বিখণ্ডক ধরে আমরা দেখে দিয়েছি আর একটা কোণের সমদ্বিখণ্ডক সিপি। তাহলে আমরা বলতে পারছি ওই দুটা কোণের সমদ্বিখণ্ডক গিয়ে মিলিত হবে কোথায়, বৃত্তের উপরে। প্রমাণটা আমাদের কমপ্লিট। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 6-এর দাগে থেকে যে অঙ্কগুলো আছে তার সমাধান নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও, কমেন্টস করো। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।